আসো, ক্রোমোজোম হচ্ছে যে আমরা জানি হচ্ছে ক্রোমোজোম থাকে কার ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে। ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরে অনেক ঘন সন্নিবিশিষ্ট হয়ে থাকে হচ্ছে কি আমাদের ক্রোমোজোম, যেটাকে আমরা কি রাখছি কিছুদিন আগের ক্লাসে দেখছি হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, যেটাকে আমরা নাম দিছি কি ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, আচ্ছা এখন এই ক্রোমোজোমটা কিভাবে গঠিত, কি দিয়ে গঠিত, কখন আবিষ্কার হয়েছে, ঠিক আছে মোটামুটি আমরা একটা ধারণা নিব, আর গঠনটা মূলত পড়বো আর কি। এখন ক্রোমোজোমের গঠন পড়লে তুমি বুঝতে পারবে যে কিভাবে ডিএনএ এবং আরএনএ ফাংশন কিভাবে কাজ করে। ঠিক আছে, তারপরে তোমার বংশগতির ধারক বাহক বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তো দেখো ক্রোমোসোম শব্দের অর্থ হচ্ছে কি, ক্রোম শব্দের অর্থ কি রং। ঠিক আছে, ক্রোম শব্দের অর্থ হচ্ছে কি রং। ঠিক আছে, রং। আর সোম শব্দের অর্থ হচ্ছে কি দেহ। ঠিক আছে, তো ক্রোমোজোম শব্দ একত্রিত মানে বোঝাচ্ছে কি এটা এমন একটা অঙ্গ বা অঙ্গাণু যে জিনিসটা কি হচ্ছে, তুমি যদি তাকে রং দাও তাহলে সে কি করবে, তোমার রংটা ধারণ করবে। ঠিক আছে, কিভাবে ধারণ করবে, ধরো যে তুমি একটা ক্রোমোজোমের স্যাম্পল নিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছো, দেখার সময় তুমি ওই ক্রোমোজোমকে দেখার জন্য একটা কালার ইউজ করলাম। ঠিক আছে, ধরো যে সাপোজ নীল কালার ইউজ করলাম, তাহলে পুরো ক্রোমোজোমটা কি করবে, নীল কালার ধারণ করবে। নীলের পরিবর্তে অন্য কালার দাও, যে কোনো কালার দিলেও কি করবে, কালারটা ধারণ করবে নিজের মধ্যে। ঠিক আছে, সেজন্য এটাকে আমরা বলতেছি কি রং ধারণ করি। ওই রং ধারণকারী একটা সত্তা দেখে একে আমরা বলতেছি কি ক্রোমোজোম বা রং ধারণকারী বডি। ঠিক আছে, রং ধারণকারী কাকে বলতেছি এটা বলতো, ক্রোমোজোমকে। আসো, সাজিদার আম্মু তো কল দিয়েছিল, ওর বাড়িতে গেছে মনে হয় না। জি ভাইয়া। ওর নানি নাকি অসুস্থ, নানি না দাদি বললো খেয়াল নেই। নানি ভাইয়া। ওর আম্মু কল দিয়ে বলছে। আচ্ছা, এরপরে আসো, ক্রোমোজোম বলতে তোমার তোমার দেখবা কি যে 2 নম্বরে ক্রোমোজোমের গঠন, তারপরে ক্রোমোজোমের সংজ্ঞা নিয়ে হচ্ছে কি তোমার কিছু কোশ্চেন আসে অনুধাবনে। ঠিক আছে, ক্রোমোজোম যখন পুরা সংজ্ঞা তো তুমি একদম কি হুবহু মুখস্থ করতে পারবে না। ঠিক আছে, তোমার ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলো জেনে তুমি নিজে একটা কি করে দিবা, একটা সংজ্ঞা লিখে দিবা। ঠিক আছে, আচ্ছা তার আগে কিছু জিনিস আমরা দেখি যেগুলো হচ্ছে যে মানে খুব মানে রিপিটেবলি আসে আর কি এমসিকিউ গুলো। সবার প্রথমে কি যে 1 নাম্বার হলো কি যে সবার প্রথমে, ঠিক আছে, সর্বপ্রথম উদ্ভিদ কোষে ক্রোমোজোম লক্ষ্য করেন, ক্রোমোজোম লক্ষ্য করেন আমাদের বিজ্ঞানীর নাম হচ্ছে কি কার্ল নাগেলি। ঠিক আছে, আচ্ছা এরপরে কোনটা রং ধারণকারী। ঠিক আছে, নিচে লিখছি ক্রোমোজোম। ক্রোমোজোমকে বলা হয় রং ধারণকারী সত্তা, অর্থাৎ কি ক্রোমোজোমকে যদি তুমি নিয়ে দেখো মাইক্রোস্কোপের নিচে, তুমি যে কালার প্রদান করবে ক্রোমোজোম সেই কালার ধারণ করে ফেলবে। ঠিক আছে, এখান থেকে ক্রোমোজোমের নাম আসছে। আচ্ছা পরবর্তীতে যেটা কি যে কোষ বিভাজনের সময় বিভাজনের সময় সুতার মতো গঠন লক্ষ্য করেন।
ঠিক আছে, এটা লক্ষ্য করেন কি আমাদের স্টার্স বার্গার। ধরো আমি লিখতেছি। স্টার্স বার্গার। আচ্ছা, এরপর আসো পরবর্তীতে যে জিনিস সেটা হচ্ছে কি আমাদের ক্রোমাটিন নামকরণ করেন কে? ক্রোমাটিন নামকরণ করেন কে? ক্রোমাটিন নামকরণ করেন হচ্ছে কি ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং। ঠিক আছে, আচ্ছা যে জিনিসগুলো লিখতেছি ধরে নাও যে এগুলার বাইরে থেকে কিছু আসবে না, ঠিক আছে, তো সেই অনুপাতে জিনিসগুলো হচ্ছে একটু দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে যে তোমার বইয়ের মধ্যে অনেক বিজ্ঞানীর নামই আছে, এতগুলো তোমার পড়া লাগবে না, যেগুলো আমি লিখে দিচ্ছি সেইগুলোই পড়বা, এই জন্য এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লাস্ট হচ্ছে কি ক্রোমোজোম নামকরণ করেন কি? ক্রোমোজোম নামকরণ করা হচ্ছে কি আমাদের ওয়াল্টার। ঠিক আছে, আচ্ছা লাস্টে যেটা অনেক বেশি আসে যে মানুষের যে কত জোড়া ক্রোমোজোম, জানো তোমরা আগে ক্লাসে পারো নাই? 23 জোড়া। 23 জোড়ার মধ্যে কোনটা কি কাজ করে? 22 জোড়া হচ্ছে দেহকোষে আর 1 জোড়া হচ্ছে লিঙ্গ। হ্যাঁ, এক জোড়াকে কি বলে? অটোজোম। আর এক জোড়াকে কি বলে? সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তো মানুষের যে ক্রোমোজোম সংখ্যা এটা যে বিজ্ঞানী বের করছে, ঠিক আছে, এটার নামটা একটু মনে রাখতে হবে। ভাইয়া প্রথম উদ্ভিদ কোষ ক্রোমোজোম লক্ষ্য করেন কার্ল নাগেলি। আচ্ছা, সেটার পর হচ্ছে কি যে মানুষের ক্রোমোজোম সংখ্যা বের করেন, মানুষের ক্রোমোজোম সংখ্যা বের করেন। কে বের করেন? আমাদের তোমার থিওফাইলাস পেইন্টার। ঠিক আছে, দেখো এই 5টা বিজ্ঞানের ভিতর থেকে সবকিছু আসে, বুঝতে পারছো? আরো অনেকগুলো নাম আছে, এতগুলো দরকার নেই আমার। ঠিক আছে, এরা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কাজগুলো করছে, সেজন্য এদের নামগুলো আসে। ঠিক আছে, আচ্ছা তো সবার প্রথমে দেখবা কি যে ক্রোমোজোম শব্দের অর্থ কি? ক্রোমোজোম শব্দের অর্থ মাঝে মধ্যে আসে তোমার পরীক্ষার মধ্যে। তো ক্রোমোজোম শব্দের অর্থ এক বাক্য হচ্ছে কি রং ধারণ করবে এরকম একটা কোষ। ঠিক আছে, আর এখানের মধ্যে ব্যাখ্যা দিচ্ছি যে কোনটা মানে কি। ঠিক আছে, তোমরা গুগল ক্রোম দেখো না, ক্রোমের মধ্যে অনেকগুলো কালার কেন দেখো না, লাল সবুজ কেন দেখে? কেন? ওই এখান থেকে ওই নামটা আসছে, বুঝতে পারছো? ক্রোম মানে কি বিভিন্ন ধরনের কালার ধারণ করবে। এখন হচ্ছে কি বিভিন্ন ধাপে ধাপে বিজ্ঞানীরা বিভিন্ন জিনিস পর্যবেক্ষণ করছে, এই জিনিসগুলো আমার এতটুকু মনে রাখলে যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না আমার। তোমার বইয়ের ভিতরে অনেক কিছু আছে, এত কিছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে বলো বই দেখাইছো তোমরা? এ বই দেখাইছো? বই বাইর করো না, দেখবো। বই বাইর করো। ভাই দাগা দিবেন না ভাই। কেন? আমি জায়গা রেডি বসে না তুই। কেন দাগাবা না কেন?
রিডিং ওটা তো তোমার রিডিং পড়াটাকে এফেক্টিভ করার জন্য তো দাগানো বই দিছি, ঠিক আছে না? তুমি তো জানবা না যে কোনটা পড়া লাগবে কোনটা পড়া লাগবে না, ঠিক আছে? সব কি পড়ে মনে রাখতে পারবা? এটা সম্ভব না, ঠিক আছে? পিডিএফ এ তো দুইটা কালার আছে। হ্যাঁ হ্যাঁ, দুইটা কালার দিয়ে দাগাবা। মানে কোনটা ইম্পর্টেন্ট? ওই লাল তো এখানে পিডিএফ এর সাইডে লেখা আছে কোনটা কি কতটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানের মধ্যে লেখা আছে, গোলাপিটাতে লেখা আছে কি, যেটা হচ্ছে কি পূর্ববর্তী তোমার তোমার ইয়া বলো, পরীক্ষা বলো, ঠিক আছে, ভার্সিটি এক্সাম বলো, তারপর এইচএসসি বলো, সব জায়গায় আসছে। আর যেগুলো সবুজ দেওয়া এগুলো হচ্ছে আসতে পারে এরকম সম্ভাবনা আছে, ঠিক আছে? ওখানে লেখা আছে, পিডিএফটা খুলোই নাই তোমরা, তাহলে কেমন হবে? আসো এখন পরবর্তীতে আসো, তোমরা ক্রোমোজোম তো চিনো, ঠিক আছে? এখন ক্রোমোজোম যে আসলে কি দিয়ে গঠিত এটা বলো তো আমাকে একটু দেখি, পারবা বলতে? ডিএনএ হ্যাঁ, ডিএনএ আছে, আর কি থাকবে কি ডিএনএ এর সাথে? ডিএনএ এর সাথে আর কি কি থাকতে পারে? ঠিক আছে, ক্রোমোজোমটা তৈরি হচ্ছে কি আমার আসো, ক্রোমোজোমটা মূলত তোমাকে যদি এমসিকিউ তে বলে যে ক্রোমোজোমের গঠনটা কি, তোমাকে দুইটা জিনিস দিবে, বুঝছো? কিভাবে দিবে বলবে হচ্ছে কি, যে আরএনএ প্লাস হিস্টোন প্রোটিন, ঠিক আছে, আরএনএ প্লাস নন হিস্টোন প্রোটিন, তোমাকে মানে কি কনফিউজ করার জন্য, ঠিক আছে? বেসিক গঠনটা কি হচ্ছে কি আমার ক্রোমোজোমের, এটা গঠিত হবে কি দিয়ে, ডিএনএ প্লাস কি হিস্টোন প্রোটিন। এখন বলে হিস্টোন প্রোটিন তোমাদের পড়াইছি না? পড়াইছিলাম তো, হাই ফেলস আর কি, ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত। এখন এই যে ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত, এখানের মধ্যে ডিএনএ কোনটা আর হিস্টোন প্রোটিন কোনটা, এটা হচ্ছে যে কথা, ঠিক আছে? বাহ্যিকভাবে আমি দেখি কোনটাতে কোনটাকে কি বলবো। তুমি যে হলুদ কালার অংশ দেখতেছো, ঠিক আছে, হলুদ কালার যে অংশ দেখতেছো এটা হচ্ছে কি আমার ডিএনএ, লালটা হচ্ছে কি আমার হিস্টোন প্রোটিন, ঠিক আছে? হ্যাঁ, সবুজটা আছে, দাঁড়াও না, হিস্টোন প্রোটিন। হ্যাঁ বলো, সবুজটা যে তোমরা তো দেখছো, তোমরাই বলো সবুজটা কি হতে পারে? সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? আচ্ছা আসো, এটা হচ্ছে কি আমাদের সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে কি বাহ্যিকভাবে দেখে আমি যতটুকু বুঝতে পারি আর কি, ঠিক আছে? এখানের ভিতরে অনেক ডিপ পড়ালেখা আছে যেগুলো পড়বো সামনে। আপাতত বুঝো যে তোমাকে যদি ক্রোমোজোমের সংজ্ঞা লিখতে বলে তুমি লিখবা কিভাবে, ঠিক আছে? কিভাবে লিখবা, তোমাকে আমি কিছু পয়েন্ট দিয়ে দিব, এটাকে তুমি গুছায় লিখে দিবা, ঠিক আছে? কত হাজার সংজ্ঞা মুখস্থ করবা, সংজ্ঞা মুখস্থ করে পারবা তুমি? কেমিস্ট্রির সংজ্ঞা আছে, বায়োলজির কতগুলো সংজ্ঞা, এতগুলো সংজ্ঞা তো মুখস্থ করা সম্ভব না, ঠিক আছে? তোমার জানতে হবে যে কি কি আমি এই সংজ্ঞার মধ্যে ইনক্লুড করব, এই পয়েন্টগুলো জানলে আমি নিজের ভাষায় লিখে দিতে পারবো, ঠিক আছে? তোমার কোনো একটা বেসিক স্ট্রাকচার ফলো করে সংজ্ঞা করতে হবে না, তুমি যা যা জানো এটা লিখে দিবা, ঠিক আছে? তাহলে হচ্ছে সংজ্ঞা হয়ে যাচ্ছে। তো ক্রোমোজোমের সংজ্ঞাটা কিভাবে আসবে দেখো, ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলো কি, ক্রোমোজোম কি কি করতে সক্ষম, এই জিনিসগুলো আমরা একটা চার্ট বানাই, ঠিক আছে? একটা লিস্ট বানাই যে এটা হচ্ছে এ কাজ করতে পারে, তারপর কি সবগুলো একসাথে লিখে দিব, ঠিক আছে? আচ্ছা বলো, ক্রোমোজোম সবার প্রথমে থাকে কোন জায়গায় বলো? নিউক্লিয়াস। ঠিক আছে, ক্রোমোজোম সবচেয়ে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ও থাকে কোন জায়গায়, নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে থাকবে, বলো। ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন কোনটা? ডিএনএ আর হিস্টোন প্রোটিন দুটো একসাথে, ওটা কোনটা? কোনটা কি, ওই যে ভিতরে সবুজ কালার ডট দেখতেছো না, ওটা সেন্ট্রোমিয়ার। ওটা কি ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন? না না না, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন তো এটা এই যে তুমি বাহুগুলো দেখতেছো এগুলা, ওটা হচ্ছে সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে? তুমি ইয়া পড়ো নাই, ওই যে তোমার মাইটোসিস পড়ো না, এটার মধ্যে ভেঙে যায়, যে কোন পর্বে ভেঙে যায় বলো?
অ্যানাফেজের মধ্যে ভেঙে যায় না, ভেঙে যে দুই মেরুর দিকে চলে যায়, তো ওই এখান থেকে ভেঙে যায় আর কি। ঠিক আছে, ক্রোমোজোম নামকরণ করেন এটা কি? ওয়ান্ডার। হ্যাঁ ওয়াল্ডার। ওয়ান্ডার। আসো, এখন ক্রোমোজোমের অবস্থান কোথায় হচ্ছে? নিউক্লিয়াসে থাকবে। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে থাকবে। এরপরে হচ্ছে কি বলো, অনুলিপন ধর্ম থাকতে হবে কিনা? অনুলিপন মানে কি বলো তো? মানে একটার মতন দেখতে আরেকটা। হ্যাঁ, রেপ্লিকেশন। ঠিক আছে, অনুলিপন শব্দের অর্থ কি? ইংলিশ টার্ম কি? রেপ্লিকেশন। এখন তুমি বলো রেপ্লিকেশন ক্ষমতা কেন থাকা লাগবে? দেখি একটু চিন্তা করে বলো তো, কেন থাকতে হবে রেপ্লিকেশন ধর্ম? এই বৈশিষ্ট্য। খুবই সিম্পল একটা জিনিস, তোমরা চিন্তা করো কমপ্লিকেটেড ওয়েতে। ঠিক আছে, তুমি দেখো আমাদের শরীরের মধ্যে ক্রমাগত মাইটোসিস হচ্ছে না? তো একই রকম আমরা জানি কি মাইটোসিসের মাধ্যমে একই গুণ সম্পন্ন কোষ উৎপন্ন হয়। তাহলে একটা কোষ থেকে একই গুণ সম্পন্ন কোষ করতে একই রকম ডিএনএ গঠন লাগবে না? তার মানে কি ফটোকপি করতে হবে না? ওই ফটোকপি হচ্ছে কি তোমার রেপ্লিকেশন। ঠিক আছে, তার মানে কি এই জিনের কি করতে হবে? রেপ্লিকেশন বা অনুরূপ অনুরূপ মানে অনুরূপ গঠন তৈরি করার কি সক্ষমতা থাকতে হবে, যেটাকে আমরা বলতেছি কি অনুলিপন সক্ষমতা। ঠিক আছে, তো কি থাকবে? নিউক্লিয়াসে থাকবে। দ্বিতীয়ত কি হবে? যে অনুলিপন বা রেপ্লিকেশনের ক্ষমতা থাকতে হবে, বা রেপ্লিকেশনের ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, গেল, এটাও গেল। আচ্ছা, এরপরে বলো যে তোমরা দেখো আমরা বিভিন্ন ধরনের প্রাণীর বৈচিত্র্য দেখতে পাই। সিম্পল ভাবে চিন্তা করো, তুমি কি খালি এক ধরনের মুরগি দেখছো? অনেক ধরনের মুরগি আছে না? তো মুরগি সবগুলো তো মুরগি, কিন্তু একটা একটা থেকে আলাদা না? তো এই আলাদা হওয়ার রিজনটা কি আসলে? জিনের পরিবর্তন। তো এটা তো জানো। ঠিক আছে, তো জিনটা থাকে কার ভিতরে? ক্রোমোজোমের ভিতরে। ক্রোমোজোমের ভিতরে ডিএনএ হেলিক্সের মধ্যে জিন থাকে। এটা আমরা পড়ো, আমাদের সামনে পড়া আছে। তার মানে কি আমি বুঝতে পারতেছি কি এই জিনের মধ্যে যদি কোনো মিউটেশন ঘটানো হয় তাহলে কি আমার বৈচিত্র্য পরিবর্তন হতে পারে। ঠিক আছে, এখন এই বৈচিত্র্য বিভিন্নভাবে পরিবর্তন করা সম্ভব। একটা হচ্ছে কি প্রাকৃতিকভাবে, যেটা আমাদের ন্যাচারালি হয়। আর একটা হচ্ছে কি কৃত্রিমভাবে। কৃত্রিমভাবে কিভাবে দিবা? রেডিয়েশনের মাধ্যমে। রেডিয়েশন প্রবেশ করলে তোমার শরীরের জিনে কি গঠন চেঞ্জ হয়ে যাবে। এখন কিভাবে গঠনটা চেঞ্জ হয় কিছুক্ষণ পরে দেখবো আমরা। আপাতত খালি বুঝো আর কি যে আসলে চেঞ্জ বলতে আমি বুঝাচ্ছি কি কি চেঞ্জ হয় আসলে। ঠিক আছে, তো কি কি করব? মিউটেশন ক্ষমতা, এটাকে আমরা বলতেছি কি মিউটেশন ক্ষমতা থাকবে। মিউটেশন ক্ষমতা থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা জিনিস দেখি, তোমরা বলো তো, এটা তো সারা জীবন শুনে আসছো, বলো ক্রোমোজোমকে কি বলা হয়? ক্রোমোজোমকে কি বলা হয় তোমার? হ্যাঁ, বংশগতির ধারক এবং কি বাহক। আচ্ছা বলো তো ধারক এবং বাহক কেন বলা হচ্ছে? ধারক এবং বাহক কেন বলা হচ্ছে? দুইটা শব্দ আছে না? শুধু তো একটাই বলতে পারতো, ধারক বলতে পারতো অথবা বাহক বলতে পারতো। কেন বলতেছে দুইটা? দেখি একটু চিন্তা করে বলো তো। দেখো তোমরা পার্টিসিপেট করলে তোমাদের পড়া এখান থেকে মুখস্থ করে বাসায় যাবা। বায়োলজি কেউ বাসায় পড়ে না, আমিও জানি, আমার সময় আমি পড়তাম না। ঠিক আছে, চেষ্টা করবে এখান থেকে সবকিছু মুখস্থ করে বাসায় যাবা। দাগানো বই দিবা, নোট করবা, বই পড়বা, কিছুই পড়া লাগবে না। ঠিক আছে, এখানে পড়তে তোমাকে প্র্যাকটিস করানো, এক্সাম নেওয়া সব আমার দায়িত্ব। ঠিক আছে, আচ্ছা এখন বলো ধারক এবং বাহক দুটো শব্দ আলাদা কেন? কি বোঝাচ্ছে আসলে এটা দিয়ে? বাহক শোনো, একটা জিনিস বহন করা মানে কি? এটা তুমি ভোগ করতে পারবে না কিন্তু। ঠিক আছে, তার মানে কি ওর নিজের এই যে যে একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য কি করতে হবে? ধারক হতে হবে। ঠিক আছে, এরপরে না জিনিস বহন করবে। ঠিক আছে, এই বহন বহন জিনিসটা কিভাবে করতেছে এটা তোমরা হচ্ছে যে এই তোমাদের জিনতত্ত্ব বিবর্তন অধ্যায় বুঝতে পারবা যে অনেক সময় অনেক জিনিস অনেক বৈশিষ্ট্য তুমি ধারণ করো কি প্রকাশ করতে পারবে না, যেটা পরবর্তীতে প্রজন্মতে তোমার ওই বৈশিষ্ট্যটা কি প্রকাশ পায় যাবে। ঠিক আছে, এই জিনিসটা ওই অধ্যায়ে আমরা দেখবো। নাতি দাদার চেহারা বুঝছো? দেখবা এটার উদাহরণ কি, দেখবা কি যে সবাই তোমাদের কালার বডি কালার নিয়ে কথা বলি। ধরো যে তোমার ফ্যামিলিতে সবাই হচ্ছে কি শ্যামা বর্ণের, ঠিক আছে, হঠাৎ করে একটা ফর্সা ছেলে হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা হওয়ার রিজন কি? হঠাৎ করে এখন মানুষ তো উল্টা পাল্টা চিন্তা ভাবনা করবে, বুঝতে পারছো? কিন্তু এটা রিজন কি? এটা রিজন কি যে তোমার জিনের মধ্যে কি এমন একটা আনইউজ একটা জিন ছিল যেটা কি কখনো ইউজ হয়নি, কিন্তু প্রজন্ম ধার ধার করতে করতে এক সময় কি ওটা প্রকাশ পেয়ে গেছে। এটা দেখবো আমরা আমাদের পড়ালেখার মধ্যে আসছে। ইউরোপিয়ান ঠিক আছে, আচ্ছা আসো এখন হচ্ছে কি আমরা বলতেছি কি বংশগতির ধারক এবং বাহক। বংশগতি ধারক এবং বাহক। এখন
দেখি তোমরা নিজেরা লিখবা এই যে চারটা বৈশিষ্ট্য যে কে কিরকম করে একটা সংজ্ঞা লিখতে পারো দেখি তো এই চারটা বৈশিষ্ট্য মাথায় রেখে লিখবা লেখা শুরু করো দেখি কারটা কেমন হয় কারটা সবচেয়ে সুন্দর হয় দেখি বলো লেখো এই চারটা বৈশিষ্ট্য কাজে লাগায় ক্রোমোজোমের একটা সংজ্ঞা লিখবা ঠিক আছে নিজে করো দেখবা যে তোমার ভিতর কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে চারটা বৈশিষ্ট্য কাজে লাগিয়ে লিখে দিছি না এখন তুমি নিজের মধ্যে একটা সংজ্ঞা লেখো দেখি কেমন করে লেখো আমি দেখতে চাই ক্রোমোজোম কি কোনো অঙ্গাণু নাকি এটা অঙ্গাণু হ্যাঁ কোষীয় অঙ্গাণু এটা হচ্ছে যে নিউক্লিয়াসের আপনার নিউক্লিয়াসের ভিতর ক্রোমাটিন তন্তুর একটা পার্ট আর কি এটা আগে আপনার সুগঠিত মানে হচ্ছে যে আপনার সুগঠিত অঙ্গাণু ছিল না এক সময় যখন আদি কোষ ছিল প্রকৃত কোষের ক্ষেত্রে এটা আসলে অঙ্গাণু বলা যায় এমন তো মনে হয় না। অঙ্গাণু বলা যাবে আপনি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে পারবেন না কিন্তু নিউক্লিয় বস্তু বলতে পারবেন নিউক্লিয় অঙ্গাণু বলতে পারবেন হুম? তোমার ওটা দিয়ে নজর দেওয়া লাগবে না, তুমি সংজ্ঞা লেখো না পানির বোতল দেওয়া লাগে হুম? একটা পানি দেওয়া লাগে ধরো তুমি তো তোমার জন্য ডাগ আউট খুলে বসে নেই আমি যে তুমি খেলাধুলা করে আসবা এখানে আসে পানি খাওয়া ঠিক আছে লেখো না এ বসে আসো এখানে লিখছে অনুলিপন তো আরেকটা শব্দ আছে না প্রতিলিপন এটা কি প্রতিলিপন মানে প্রতিলিপন তো আমি কোনোদিন শুনি না কি বললেন কি বলো প্রতিলিপন ভাইয়া প্রতিস্থাপন আছে প্রতিলিপন প্রতিলিপন কি আবার আপনি কোন শব্দ অথবা মিশাই ফেলতেছেন মেবি অনুলিপন হ্যাঁ অনুলিপন মানে হচ্ছে রেপ্লিকেশন এরপর আছে ট্রান্সক্রিপশন আছে এরপর হচ্ছে যে ট্রান্সলেশন আছে রিভার্স ট্রান্সক্রিপশন আছে এগুলা দেখাবো কিছুদিন পরে দেখাবো ট্রান্সক্রিপশন শব্দ বাংলা কি ট্রান্সক্রিপশন শব্দের বাংলা হচ্ছে কি রূপান্তর ট্রান্সলেশন ট্রান্সলেশন মানে হচ্ছে কি উৎপাদন মিলল না তো মিলবে না কেন উৎপাদনই তো ওইখান থেকে আপনার আরএনএ থেকে প্রোটিন উৎপাদন করে ট্রান্সলেশনের মাধ্যমে কে বানায় আরএনএ বানায় আরএনএ থেকে রাইবোজোম বানায় রাইবোজোমের ভিতর আরএনএ যায় আরএনএ থেকে হচ্ছে যে সরি রাইবোজোমে আরএনএ যায় ওই আরএনএ কে কাঁচামাল হিসেবে ধরে ওইখান থেকে প্রোটিন বানায় রাইবোজোম সেজন্য প্রোটিন এই যে রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষকারী অঙ্গাণু সেজন্য আদি কোষ ও প্রকৃত সব জায়গায় রাইবোজোমের উপস্থিতি পাওয়া যায় ওটা হচ্ছে মেন এটা না থাকে কি প্রোটিন উৎপাদন হবে তাই কোষ জীবিত থাকতে পারবে না রাইবোজোম যদি প্রোটিন বানায় তাহলে মাছ মাংস খাওয়ার কি দরকার বলো মাছ মাংস না খেলে কেমনে হবে ও পাবে কই থেকে আপনি খাইতেছেন একটা অন্য প্রাণীর আমার কথা যে রাইবোজোম নিজেই যদি প্রোটিন বানাইতে পারে রাইবোজোমে তো কাঁচামাল তো লাগবে না কাঁচামাল আপনি কইতে পাবেন আরএনএ কে দেয় আরএনএ আপনার নিজস্ব আরএনএ আছে আপনার খাবারের মাধ্যমে আরএনএ যাচ্ছে শরীরের মধ্যে যাচ্ছে না আপনি গরু ডিএনএ আরএনএ খাচ্ছেন না প্রোটিনের মধ্যে তো সবকিছু আছে একসাথে কাঁচামাল না গেলে কেমনে বানাবে তাহলে তো খাওয়াই লাগতো না আমার কথা তো এটাই দেখেন আপনাকে আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন যে আমার ওই মানে ব্যাপারটা এটা এরকম যে রাইবোজোম যা বানায় ওটা নট এনাফ এনাফ না ওটা হচ্ছে আপনার প্রত্যেকটা গঠনের মধ্যে যতগুলো অঙ্গ আছে প্রত্যেকটা গঠনের মধ্যে ধরেন যে মোর দেন 60% হচ্ছে শুধু প্রোটিন গঠন মানে এই জিনিসটা ধরে রাখার জন্য প্রোটিন লাগতেছে আমার সবার প্রথমে কোষ আবিষ্কৃত হয়েছে সবার প্রথমে যে জিনিসটা মানে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড প্রোটিনের যে সরলকরণ ওই অ্যামিনো অ্যাসিড থেকে আস্তে আস্তে প্রোটিন হয়েছে প্রোটিন থেকে পরে কোষের সৃষ্টি হয়েছে এরকম লিখছো তোমরা তোমাদের বললাম যে সংজ্ঞা লিখতে সংজ্ঞা লিখছে দাঁড়াই লেছে আমাদের যে টিচার সংজ্ঞা কনফিডেন্ট নিউক্লিয়াস এখানে বস্তু রয়েছে ওটাই লিখতে চাইছিলাম পরে নিউক্লিয় বস্তু কি লিখছে তুমি কি লেখা নিউক্লিয় বস্তু লিখবা নিউক্লিয়াস হচ্ছে তো অনুলিপন লেখো তাহলে লেখো নিউক্লিয় বস্তু হ্যাঁ এটা নিউক্লিয় বস্তু লিখবা ভাইয়া বলে দিছি নিউক্লিয় বস্তু লিখিও একটা বৈশিষ্ট্য দিয়েছিল চারটা অ্যাড করে দিবা
ধারক বাহু চারটা বৈশিষ্ট্য এখানে লিখো ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক এবং বাহক শেষ একবার ওটা হচ্ছে যে বিপদকারী বলে লেখো না লেখো না এরকম লেখো না রাইবোজোম কাকে বলে যা প্রোটিন প্রোটিন মানে সেটা স্টেট ফরওয়ার্ড স্যার এরকম নাম্বার এক নাম্বার তো দিবে ভাই এটা তো ভুল বলে দিয়ে কিছু এগুলো কি পাস করছে কিন্তু রাফি তুমি নেভিতে কবে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে ডিএনএ এর মধ্যে ক্রোমোজোম থাকে না নেভিতে তুমি নেভিতে না রাসু নেবিতে ও আচ্ছা তুমি ঢুকে যাও ইন্টারনেট করে নেভিতে ইনশাআল্লাহ খালি ইউপিও বস্তু দেখলেই তো হইছে অফিসার। ইনশাআল্লাহ লম্বা চূড়া তো আসো বস্তু লেখা নিউক্লিয় বস্তু নিউক্লিয়াস হলো বস্তুকে বস্তু নিউক্লিয়াস নিউক্লিয় বস্তু নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিয় বস্তু যার মৌলিক ভালো লেসন মোটামুটি ভালো লেসন তোমরা লেখার চেষ্টা করো ভাই লেখা আমি তো তোমারটা হচ্ছে কি লিখে দিব না বুঝো নাই লেখার চেষ্টা করবা তাহলে হচ্ছে হয়ে যাবে আসো এখন পরবর্তীতে দেখি সেম আসো পরবর্তীতে দেখো এই অধ্যায়ের যে মেইন টপিকগুলো পড়া লাগবে তোমার ঠিক আছে মেইন টপিকগুলো কি যেটা যেখান থেকে তোমার একদম কি আসবেই কোশ্চেন ঠিক আছে সবার প্রথম হচ্ছে কি যে তোমার ধরো যে আমার একটা আরএনএ আছে ঠিক আছে দা আরএনএ না বলি দাঁড়াও ডিএনএ আছে ঠিক আছে আচ্ছা এখন আমি আমার নিউক্লিয়াসের মধ্যে আছে ডিএনএ এর গঠন ঠিক আছে আমি কিছুক্ষণ আগে বললাম কি প্রোটিন তৈরির জন্য আমার লাগবে কি আরএনএ এর গঠন ঠিক আছে প্রোটিন তৈরির জন্য আমার কি লাগবে আরএনএ এর গঠন এই প্রোটিন তৈরির জন্য আরএনএটাকে নিউক্লিয়াস থেকে বের হয়ে কোথায় যেতে হবে রাইবোজোমের মধ্যে যেতে হবে এখন কিভাবে বের হবে ওই যে নিউক্লিয়ার রন্ধ্র আছে কেন রন্ধ্র থাকে বুঝতে পারছো তো এ হচ্ছে কি এমন একটা দরজা যেটা দিয়ে যে কোনো কাউকে ঢুকতে দেওয়া যায় না দিবে না ওর শুধু এসেনশিয়াল জিনিসগুলোকে ও ঢুকতে এবং বাইরেতে দিবে বুঝতে পারছো এখন কি কাজ যে আমার আরএনএ যখন কিতে যাবে রাইবোজোমে যাবে ওইখান থেকে কি আসবে প্রোটিন আসবে ঠিক আছে সিম্পল একটা ফ্লো চার্ট দিয়ে মনে রাখবা জিনিসটা এখন এই জিনিসটা তো এত সিম্পল ভাবে হয় না ঠিক আছে কিভাবে হচ্ছে এটা এটা হচ্ছে এখানকার এই অধ্যায়ের বাকি অংশের পার্টের পড়ার টপিক আর ঠিক আছে তো ডিএনএ আছে এখন আমার লাগবে আরএনএ তো কি করব কি করলে ডিএনএ আরএনএ হয়ে যাবে কেসি দিয়ে কাটে দিবা ডিএনএ মাঝখান দিয়ে তাহলে যে দুই আরএনএ হয়ে গেল হ্যাঁ মস্কারি করে বলি না ঠিকই বলছি আমি কেচি দিয়ে কাটবে ঠিক আছে কেচি দিয়ে কি কাটবে বলো যেটাকে বলা হয় কি আণবিক কাঁচি বা কি বায়োলজিক্যাল নাইফ এগুলা কি একটা এক ধরনের এনজাইম ঠিক আছে এই এনজাইম দিয়ে কি তোমার শরীরের মধ্যে ন্যাচারাল এনজাইম তৈরি হয় এটা দিয়ে কি হয় এই জিনিসটা কেটে যায় মাঝখান দিয়ে কেটে যায় আর কি নাইট্রোজেন বেস আছে না দুই পাশে দুইটা এটা মাঝখান দিয়ে কি হবে কেটে যাবে বুঝতে পারছো এটা তুমি নরমাল কাঁচি দিয়ে কাটতেছো না এটা কি করতেছো এনজাইম দিয়ে কাটতেছো এখন কাটলাম এখন কাট এমনি এমনি তো কাটবে না ওটা কমান্ড দেওয়া লাগবে না ঠিক আছে না কমান্ড দেওয়ার জন্য কে কাজ করবে বলো তো দেখি কমান্ড দেওয়ার কাজটা কে করবে নিউক্লিয়াস করবে ঠিক আছে স্পেসিফিক ভাবে বললে করবে নিউক্লিওলাস করবে ঠিক আছে নিউক্লিওলাস কেন এই জিনিসগুলো কন্ট্রোল করে কারণ আমরা পড়ছি নিউক্লিওলাসকে কি বলা হয় নিউক্লিওটাইডের আধার বলা হয় ওগুলা নিয়ে কাজ করে ওগুলা বানাই ধ্বংস করে আবার বানাই ঠিক আছে আচ্ছা তো ডিএনএ থেকে আরএনএ হওয়া লাগবে আরএনএ যদি আরো সুন্দর করে বলি তাহলে হওয়া লাগবে কি এমআরএনএ যেটাকে বলা হয় কি মেসেঞ্জার আরএনএ বুঝতে পারছো মেসেঞ্জার আরএনএ কেন ও হচ্ছে কি একটা মেসেজ নিয়ে যায় ওর সাথে ধরো যে তোমার ফ্রেন্ডের বাসায় তুমি বলতেছো ভাই আমি কেক বানাইতে পারি না আমার এটা কেক বানাই দিস ঠিক আছে তো তুমি কি করছো কেক বানানোর সামগ্রী নিয়ে একটা মেসেজ ওটার সাথে লাগাই পাঠিয়ে দিছো তো তোমার বন্ধু ওটা নেওয়ার পরে কি বুঝবে কি যে এগুলো হচ্ছে কি কেকের সামগ্রী এবং তুমি চিঠি দিছো কি এটা দিয়ে কি বানাইতে হবে স্পেসিফিক ভাবে বলে দিছো কি বানাইতে হবে কেক বানাইতে হবে তো এটা হচ্ছে কি ওর সামগ্রী কাঁচামাল আর এম হচ্ছে কি ওই মেসেজটা যে কি বানাইতে হবে রাইবোজোম থেকে প্রোটিন বানাইতে হবে বুঝতে পারছো সিম্পল ভাবে জিনিসগুলো এভাবে মনে রাখবা আচ্ছা এখন এই আরএনএ ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলতেছি কি ট্রান্সক্রিপশন ঠিক আছে আচ্ছা এখন
ঘটে গেল, যেটার কারণে যেটা তোমাদের আমি ওইদিন বলছিলাম যে পৃথিবীতে প্রায় অধিকাংশ ভাইরাসের যে কি তোমার প্রতিষেধক বা ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হয়েছে শুধুমাত্র কিছু ভাইরাস বাদে। এইচআইভি, ঠিক আছে, এইচআইভি আরেকটা ভাইরাস আছে নাম নীলা, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে ভাই, সব ভাইরাসের প্রতিষেধক বানানো গেল, এইচআইভি তো প্রায় 30-35 বছর ধরে হচ্ছে যে আবিষ্কৃত হয়েছে, এখন পর্যন্ত কি বানানো কেন হয় নাই, কেন পারতেছে না, ঠিক আছে। এখন না পারার রিজন হচ্ছে কি যে নরমাল যে ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো আছে এদের একটা নির্দিষ্ট কি থাকে, নিউক্লিক অ্যাসিড হয় আরএনএ হয় অথবা কি ডিএনএ হয়, ঠিক আছে। ওর এই তোমার গঠনটার উপর ভিত্তি করে স্টাডি করে এটাকে ধ্বংস করার জন্য অ্যান্টিবডি তৈরি করা হয়, ঠিক আছে। এখন মনে করো যে করোনা ভাইরাসের ক্ষেত্রে করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস ছিল, ওর এই তোমার গঠনের উপর ভিত্তি করে একটা অ্যান্টিবডি বানাই দিছে, অ্যান্টিবডিটা তোমার শরীরের মধ্যে দিছে। এই প্রতিষেধক শুধু তোমার শরীরের ভিতরে একটা মেসেজ নিয়ে গেছে, কি মেসেজ, তোমার ব্রেনকে বলছে কি যে এই করোনা ভাইরাসকে মারার জন্য এই অ্যান্টিবডিগুলো তৈরি করো। ওষুধ তোমার শরীরের মধ্যে কোনো কাজ করে না, শুধু একটা মেসেজ নিয়ে যায়, বাকি কাজ কে করে, তোমার শরীর, ঠিক আছে। এখন দেখো করোনা ভাইরাসের ক্ষেত্রে কি হলো, এই যে আমরা যে সবাই তো নিছো ভ্যাকসিন নিছো না, তো কি হয়েছে তোমার ওই করোনা ভাইরাসকে দমন করার জন্য তোমার একটা অ্যান্টিবডির মেসেজ তৈরি হয়ে গেছে, ওই অ্যান্টিবডিটা তৈরি করা শুরু করছে করোনা, ঠিক আছে। এরপর দেখছো কতগুলা এই ভ্যাকসিন দিতে দিতে কিছু করোনা ভাইরাস অতিষ্ঠ কি করছে, নিজের গঠন চেঞ্জ করে ফেলছে, দেখছো না, ডেল্টা ভেরিয়েন্ট, অনেকগুলো ভেরিয়েন্ট বের করছে না। তো এটা হচ্ছে যে তুলনামূলক কম এফেক্টিভ আর কি, ভ্যাকসিন দিলে মোটামুটি কাজ করবে কিন্তু কি আগের মতো 100% করবে না, এটা একটা ধরনের, ঠিক আছে। মানে আগে আরএনএ একটা গঠন ছিল, এরপর আরেকটা গঠন চলে আসছে, ঠিক আছে। মানে তুমি মানে সমস্যা একটু কম আর কি, ঠিক আছে। তুমি আগের ভ্যাকসিনটাই দিলে মোটামুটি কাজ করবে কিন্তু কি আগের মতো 100% কাজ করবে না, গেল। এখন এইচআইভি কি করে জানো, এইচআইভি করে উল্টা জিনিস, এমন কাজ করে যে এটা মনে করো যে মানুষের পক্ষে এখনো ব্রেক করা সম্ভব হয় না, ঠিক আছে। ধরো যে একটা স্যাম্পল এইচআইভি ভাইরাস তুমি নিছো ল্যাবরেটরির ভিতরে, এটা নিয়ে তুমি কি করতেছো, গবেষণা করতেছো, এর প্রতিষেধক বানাবা। এখন তুমি দেখলা কি ওর গঠনের মধ্যে ডিএনএ গঠন আছে, ঠিক আছে, ডিএনএ এর গঠন আছে। এখন তুমি কি করলা, ডিএনএ এর গঠনকে দমন করার জন্য এই ডিএনএ এর গঠনের একটা অ্যান্টিবডি বানাইলা, ঠিক আছে। তুমি যে মাত্র ডিএনএ এর গঠনের অ্যান্টিবডি প্রদান করছো, ওর মধ্যে আস্তে করে কি করছে, আরএনএ হয়ে গেছে, বুঝতে পারছো। তাহলে কিছু হইলো, তোমার বছরের পর বছরের কষ্ট হয়ে গেল, জলে চলে গেল, ঠিক আছে। তো তুমি দেখো ওর তাহলে কি ক্ষমতা আছে বলো তো, আবার তুমি আরএনএ কে মারবা, আরএনএ বানাতে যাবে ডিএনএ হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি দেখো ও কি করলো, এখন যদি এমআরএনএ থেকে আমি যদি আবার ইয়াতে ব্যাক আসতে চাই, ঠিক আছে, এমআরএনএ এখানে আছে, তীর চিহ্নগুলো দেখবা, এমআরএনএ থেকে কি আসবো, আমি ডিএনএ তে আসবো, স্যার দুটোটা অ্যান্টিবডি দেবে, ডিএনএ একটা দেবে, আরএনএ একটা দেবে একসাথে। আসতেছি দাঁড়াও। ডিএনএ এমআরএনএ থেকে যদি ডিএনএ আসতে হয়, এটা যদি ট্রান্সক্রিপশন হয়, এটাকে কি নাম দিবা, উল্টা ট্রান্সক্রিপশন, উল্টা ট্রান্সক্রিপশন, ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপশন, বুঝতে পারছো কি নাম হবে এটা, রিভার্স ট্রান্সক্রিপশন। দেশে এইচআইভি রোগী এজন্যই বাড়ছেনি, পারবে ভাই। সিরাজগঞ্জ না কোন জায়গায় সবচেয়ে বেশি। এখন কথা হইতেছে ভাই, এইচআইভি ভাইরাস তুমি তোমার মধ্যে ছড়াবে কিভাবে, এইচআইভি ভাইরাস কিভাবে ছড়ায় এটা জানো, জানেন না কি এইচআইভি কিভাবে ছড়ায় জানো, বা কারো জিনিসের জিনিস ওই সেলুনে চুল কাটলে শোনো আমি তোমাকে বলি, মূল কথা হচ্ছে এইচআইভি ভাইরাস ছড়া হচ্ছে বডি ফ্লুইডের মাধ্যমে, বডি ফ্লুইড কোনগুলা, রক্ত, বীর্য, এগুলা, ঠিক আছে। এখন রক্ত কিভাবে, ধরো যে তোমাকে একটা এইচআইভি রোগীর সিরিঞ্জ দিয়ে তোমার শরীরের মধ্যে কি দিছে, রক্ত দিছে, গেল। একটা এইচআইভি তোমার হচ্ছে যে মাথা চাচার সময় হঠাৎ করে একটা কাট লাগছে, ওখানের মধ্যে রক্ত আসছে, ওই রক্তটা তোমার শরীরের মধ্যে ঢুকে গেছে তোমার চাষার সময় একভাবে। এরপরে ধরো যে তুমি হচ্ছে কি ওই কি বলে অপ্রতিশোধ রক্ত নিছো, ঠিক আছে। এইচআইভি ভাইরাস কারি একটা মানুষ হচ্ছে কি দিছে, রক্ত দান করছে ব্লাড ব্যাংকে, ওটা অপ্রতিশোধ অবস্থায় তুমি নিয়ে ফেলছো, ঠিক আছে। প্রথম তাহলে হয়েছে কি ভাইরাসটা, যে সময় কারোটা ছিল না, প্রথম উৎপন্ন হয়েছে না, ওইটাই কি হবে। শোনো প্রথম উৎপাদন হচ্ছে কি, ধরো বিভিন্ন একলা জিনিস হচ্ছে এক ভাবে হয় না, বুঝতে পারছো, বিভিন্ন এই যে ছোট ছোট ফ্র্যাগমেন্ট যুক্ত হয়ে একটা জিনিস তৈরি হয়ে যায়, বুঝতে পারছো। যেরকম যে করোনা ভাইরাস দেখলে, করোনা ভাইরাস তো প্রথমে হচ্ছে এরকম না যে খালি আমাদের এখানে আসছে, এর আগেও অনেক আসছিল, ঠিক আছে। মিডল ইস্টে সবার প্রথমে আসছে এটা, সার্স বলে এটাকে, ঠিক আছে। তো এগুলা পড়াবো সামনে, আমাদের অনুজীবের অধ্যায় আসছে, কিভাবে আসে এটা দেখতে পারবা। অধিকাংশ সময় হচ্ছে কি যারা হচ্ছে কি মনে করো যে
মানে অপরিষ্কার প্রাণী আছে না, অপরিষ্কার প্রাণী, এদের থেকে এই জিনিসগুলো বেশি হয়। বুঝতে পারছো? যেরকম কি এই যে করোনা, এটা হচ্ছে কি বাদুর থেকে হয়েছে, ঠিক আছে? বাদুরকে তোমার বাদুর শব্দ শুনলে তো তোমাদের অবস্থা খারাপ হয়ে যায়, বুঝো না? কি দেখে মনে হয় এটা খুব ভালো প্রাণী? না, নোংরা প্রাণী। তারপর কি শুকর থেকে হয়, ঠিক আছে? পিগ যেটাকে বলে, পোর্ক, মানুষ তো বাইরে সে খায়, ঠিক আছে? এটা বাদু থেকে। হ্যাঁ, বাদুরের থেকে তো ওই তো হইতেছে না, সকালবেলা উঠে খাইতেছে কি খেজুর রস খাইতেছে। কি কেন নিপা ভাইরাস হচ্ছে? বাদুর এসে মুখ দিছে, মুখ থেকে লালা পড়ছে, ওই থেকে নিপা ভাইরাস হচ্ছে। অনেক ডেঞ্জারাস ভাইরাস ভাই এটা, ঠিক আছে? আসো এখন দেখো, গেল ট্রান্সক্রিপশন, গেল রিভার্স ট্রান্সক্রিপশন, গেল। এরপরে কি আসবে বলো তো? এরপরে এমআরএনএ থেকে আমি কি বললাম? প্রোটিন তৈরি করব। প্রোটিন তৈরি করব, কি করব? ট্রান্সলেশন করব, ঠিক আছে? এমআরএনএ গেল কোথায়? রাইবোজোমে গেল। ওইখান থেকে কি হবে? আমার প্রোটিন তৈরি হবে, প্রোটিন আসবে, ঠিক আছে? কোন প্রক্রিয়ার মাধ্যমে? ট্রান্সলেশনের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, এই যে ডিএনএ বা আরএনএ যেটাই বলতেছি, ঠিক আছে? ওর হুবহু দেখতে আরেক কোড তৈরি করার জন্য কি করা লাগবে? হুবহু দেখতে, মানে হুবহু দেখতে আরেকটা গঠন তৈরি করতে কি প্রক্রিয়া ইউজ করি? অনুলিপন, ঠিক আছে? এখান থেকে আরেকটা জিনিস আসবে কি? আমার অনুলিপন, বাকি রেপ্লিকেশন করবে, ঠিক আছে? ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ার জন্য কি করবে? আমার অনুলিপন অথবা কি রেপ্লিকেশন করবে। এটা হচ্ছে যে তোমার ফ্লো চার্ট আর কি। তোমরা কি কোষ বিভাজন চ্যাপ্টার পড়ছিলা? কোষ বিভাজন চ্যাপ্টার পড়ছিলা? হ্যাঁ, পড়ো নাই? তোমাদের কি অবস্থা ভাই? তোমরা এখনো তোমাদের কয়দিন পরে হ্যাঁ কোষ বিভাজন করে নেই, তোমরা তাহলে বাঁচে আসলে কেমনে বলো? পাস করছে বলে। অনেকজন তো আবার এই ক্লাস পাইছো, কেমনে পাইছো? কি তোমাদের পরীক্ষার হলের মধ্যে কি ওহি আসে নাকি তোমাদের জন্য? ঠিক আছে, ওহি আসে নাকি? নাকি চিট্টি রোবট উপর থেকে লাইট মারে খাতার উপরে? কোনটা? চিট্টি লাইট মারে নাকি? ওরকম থাকলে তো আমি পড়ালেখা করতাম না ভাই। খাতায় বেশি দিলে বলে দেখে এসএসসি লেভেলের খাতাগুলো। ওরকম করলে তো পড়ালেখা কে করতো না। দেখো কিরকম কি মানুষকে ওই মুভিটা দ্বারা কতটুকু ডিমোটিভেট করছে দেখছো? মেডিকেলের ছাত্র দেখে দেখে লিখতেছে, তাহলে ও কি ডাক্তার হবে বলো? মানুষ কত খারাপ দেখছো, একটা রোবটকেও করাপ্ট আসামি বানাই ফেলছে দেখছো? মানুষ কত খারাপ, ও তো কিছু বুঝতোই না যে মানুষ কি করে মিথ্যা বানানো শিখাইছে, ঠিক আছে? উল্টা পাল্টা কাজ করানো শিখাইছে, সবকিছু মানুষেরই দোষ। তাহলে কয়টা ওয়ার্ড পেলাম? 3টা, 4টা। ও হ্যাঁ, রিভার্স শট। হ্যাঁ, রিভার্স শট 4টা, ঠিক আছে? আসো, এখন হচ্ছে কি তোমাদের কষ্টের কাজ আর কি। কষ্টের কাজ কি? ওটা একটু মুখস্থ করতে হবে, কষ্ট হইলেও। কোনটা আগে পড়া উচিত? এটার মধ্যে 3টার মধ্যে সবথেকে বেশি আসে হচ্ছে আপনার ওই ডিএনএ, আপনার ট্রান্সলেশনটাই বেশি আসে। ট্রান্সলেশন আর ট্রান্সক্রিপশনটা বেশি আসে। রিফ্লেকশন আসে না। রেপ্লিকেশন খুব কম আসে, কিন্তু ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে অনেক কাহিনী আছে, তো সেজন্য দেখতেছে আর কি। এর মধ্যে বিভিন্ন কিভাবে যুক্ত হইতেছে, ঠিক আছে? এনজাইম, হ্যাঁ, কিভাবে একটা গঠন চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, রেপ্লিকেশনটা ইজি। রেপ্লিকেশনটা তুমি হচ্ছে মোটামুটি পারবা আর কি, কিছুই না। রেপ্লিকেশনটা অনেক, এটা ইয়ার মধ্যে মানে 2 জায়গায় আছে তোমার। আরেকটা চ্যাপ্টার আছে সামনে, ওটার মধ্যে পাবা। দেখো, এরকম হুবহু দাগানো বই তোমাদেরকে গ্রুপের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? মাহির ওদেরকে হ্যাঁ বই দিয়ে পড়ছি, হ্যাঁ পিডিএফ দিয়ে পড়ছি, কিছু বই খুলেই নি। বই খুলে বই দাগাবা, এত অলস হয়েও না ভাই। কয়দিন পরে দেখবা যে যাইতেছো গা, ঠিক আছে? পিডিএফটা ওদেরকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? গ্রুপের মধ্যে অ্যাড করে দিও। এটাই দেওয়া আছে, এটা হুবহু এটাই দেওয়া আছে। ওই দিন বুঝাই দিছি, দেখো লাল কালার মানে হইতেছে কি, এখানের মধ্যে লেখা আছে কোন জায়গায় আছে, ম্যাট মানে কি মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? এখানের মধ্যে লেখা আছে যে ভর্তি পরীক্ষায় এসেছিল, অনেকগুলো ভর্তি পরীক্ষা আর কি। এরপরে কি ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর কি। এভাবে দেয়া থাকলে মনে করবা কি যে এটা জিনিসটা রিডিং করা লাগবে, বাকি এখানের মধ্যে কিছু করার দরকার নেই।
এত কিছু পড়বা তুমি মনে রাখতে পারবে না, দরকার নেই। যেটা অ্যাকচুয়ালি মনে রাখবে ওটার দরকার আছে, আল্লাহ ঠিক আছে? এরপরে দেখো এগুলা তো এখনো বেশি আগে চলে গেছি। ভাই শুধু হাইলাইটের লাইনগুলো করে পরীক্ষা দিতে যাবো। হাইলাইটের লাইনগুলো পুরো মেডিকেল পরীক্ষা দিতে যাবো, সমস্যা নেই, ঠিক আছে? বুঝতেছো মেডিকেল থেকে কি এইচএসসি তে সব কঠিন কোশ্চেন আসবে নাকি? কিন্তু বোর্ড পরীক্ষাতে এই সমস্ত ডায়াগ্রাম এগুলো আসে, কি এই ডায়াগ্রামগুলো তো আসে। ডায়াগ্রাম তো আমি পড়াবো, ডায়াগ্রাম এগুলা এরকম ডায়াগ্রাম তো আসবে না, এরকম ডায়াগ্রাম আসলে কেউ পারবে না, এরা আসেই না কখনো এরকম ডায়াগ্রাম। দাঁড়াও, ওগুলো তো সরকারের ছবিগুলো হচ্ছে। কেমিস্ট্রি তো কেমিস্ট্রি আর বায়োলজি থেকে আলাদা নাকি? একই 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 জিনিসই তো, বাইরে তো দুইটা একসাথে পড়ানো হয়। তোমার শরীরের মধ্যে যা কিছু কাজ করতে সব কেমিস্ট্রি গঠন না, ঠিক আছে? কোনটা কেমিস্ট্রি গঠন না? দাঁড়াও। হ্যাঁ বায়োকেমিস্ট্রি মানে কি দুইটা আর একসাথে, বায়োলজি আর কেমিস্ট্রি কি একসাথে করে দিছে, সেজন্য তো বায়োকেমিস্ট্রি নাম এমনি এমনি হয়নি তো। এখন তো সব বায়ো ওয়েপন আছে। হ্যাঁ এখন তো মিসাইল দিয়ে যুদ্ধ করে। এটা প্রথম অধ্যায় এটা। আসো আসো, এই যে দেখো এখানে মধ্যে তুমি যা যা পড়ছো, তোমাকে যা যা লেখাইছি ওই ওই দুইটা পেজের মধ্যে সবকিছু করে ফেলছো, ঠিক আছে? লেখা বড় হুম শুরু করো। আচ্ছা দেখো এখন এখানের মধ্যে কয়েকটা জিনিস আছে, দেখো কয়েকটা জিনিস হচ্ছে কি, এই যে একটা চার্ট দেখতেছো না, এই চার্টের ভিতরে ক্রোমোজোম সংখ্যাগুলো মুখস্থ করতে হবে, আর কোনো চার্টের মধ্যে খালি যেগুলো দাগানো আছে এই দাগানোগুলো, আর বাকিগুলো না, ঠিক আছে? শুধুমাত্র দাগানোগুলো মুখস্থ করবা। যে কোনটার কত ডাইরেক্ট হচ্ছে এমসিকিউতে আসে যে এই ধরো যে তামাকের ক্রোমোজোম সংখ্যা কত, মানুষের কত বল দেখি বলো তো, মানুষের কয়টা মানুষের তো 30 জোড়া, সংখ্যা কত, 46, অটোজোম কত কয়টা, অটোজোম হচ্ছে 44। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে? আবার জোড়া জোড়া আর সংখ্যা এটা কিন্তু দেখবা, ঠিক আছে? ভালো করে দেখবা। সবথেকে খারাপ লাগবে কখন জানো, যে তুমি পারো কিন্তু অ্যাটেনশন না দেওয়ার কারণে ভুল দাগে গেছো। কয় জোড়া বদলে কয়টি আসছে? হ্যাঁ তুমি কোশ্চেন দেখো না, খালি তার অতিরিক্ত অ্যাড্রেনালিনের কারণে পাইছো। না ভাই প্রথম দুইটা শব্দ বলা হয়েছে যে কমন করে গেছে, অপশন দাগাই দিয়েছি। আরে ভাই ওটাই তো ঝামেলা, পরে দেখবে কি লাস্টে লেখা আছে 9 নাই, ঠিক আছে? শেষ কত যে কত তোমার কত ভাইয়া আবার জীবন ধ্বংস হয়ে গেছে 9 এর আমি কারণে। টস করব এটা টেল কোথায় বুঝতে পারছো? সেজন্য কোনো কিছু এগুলা জিনিসকে হালকাভাবে নিবা না। আর এইখানে দেখো, এখানে কয়েকটা জিনিস দেখো, এগুলো হচ্ছে কি তোমার মুখস্থ করার জিনিস, ঠিক আছে? এখানে বোঝানোর কোনো কিছু নেই। সবগুলাই বিষয়। এই জিনিসগুলো খালি একটু মুখস্থ করবা, এখানে বোঝানোর কোনো কিছুই নাই, খালি মুখস্থ করা যে এর সংখ্যা এতটি, এর সংখ্যা এতটি। আমরা বোঝার জিনিস কি, যে আমার এই প্রাণীদের মধ্যে দুইটা জিনিস ভেরিয়েন্ট থাকে, একটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোম থাকে, একটা অটোজোম থাকে, একটা দেহ গঠন করে, একটা কি লিঙ্গ নির্ধারণ করে। মুখস্থ টেকনিক এগুলা মুখস্থ করার কোনো ভিত্তি নেই, এগুলা কোনো মানে কোনো রিদমের মধ্যে পড়ে না। কেমন আপনি একটা চেষ্টা করে দেখেন তো কেমনে বানাবেন, মানে যদি মিল থাকতো তাহলে বানানো যাইতো, ঠিক আছে? মিলই তো নাই। চিন্তা করে কোনো বানানো যাইবো না, আমি হলে চিন্তা করে পরে ওরা কি করবে জানেন, ওই ওই নেমোনিকটা মনে থাকবে আর ইনফরমেশন মনে থাকবে না, বুঝছেন? যারা অতিরিক্ত নেমোনিক ইউজ করে পরে বুঝছো, পরে যে পরীক্ষা হলে নেমোনিকটা মনে থাকে, এই নেমোনিক দিয়ে কি মনে রাখছে এটা আর মনে থাকে না, ঠিক আছে? রেশম পোকার আমাদেরটা প্রায় একই। হ্যাঁ রেশম পোকার আমাদেরটা একই। তো এখন তুমি বলো যে রেশম পোকার আমাদের সাথে আসবে না? আসবে তো। দেখছো এটা এই যে তুমি ধরে ফেলছো যে এইভাবে কোশ্চেন আসবে, বলে কি মানুষের সাথে সমক্রোমোজোম সংখ্যা কার আছে? রেশম বুঝতে পারছো? রেশম পোকার এরকম, ঠিক আছে? যেগুলো হচ্ছে লাল লাল গুলো ভাই হ্যাঁ এই সংখ্যা বাইর করছে ওই তো প্রত্যেকটা কোষের অনুপাত করছে, একটা করে কোষ নিয়ে আপনার পুরো ডিএনএ হেলিক্স খুলে তারপরে প্রত্যেকটা এই যে পূর্ণচক্র আছে না, বলি এই যে পূর্ণচক্র আছে না, প্রত্যেকটা পূর্ণচক্রের মতো তরঙ্গের মতো আর কি, এগুলোর মধ্যে ঠিক করছে আর কি, এইভাবে দেখবা, সামনে দেখবা। এখন হচ্ছে কি দেখো, ক্রোমোজোমের সংখ্যা পড়লা, ক্রোমোজোমের কিভাবে আসলো না আসলো এগুলা দেখলা, ঠিক আছে? এখন ক্রোমোজোমের বিস্তর যাইতে হবে। ক্রোমোজোমের বিস্তর আরএনএ ডিএনএ যে তোমার হচ্ছে যে গঠনটা, এই গঠনটা যদি তুমি না করো তাহলে হচ্ছে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এগুলো কোনো কিছু পারবে না, ঠিক আছে? এরপর আরেকটা শব্দ আসবে এখানের মধ্যে, কোডন, ঠিক আছে? কোডন মানে আসলে কি, ঠিক আছে? দেখো বলি ওটাই হচ্ছে তোমাদের লাস্টে দেখানোর জন্য রাখছি। ধরো যে তোমাকে কিছুক্ষণ আগে যে একটা কথা বললাম জেনেটিক মিউটেশন, ঠিক আছে? এখন তোমরা বলো তো এই জিনিসগুলো দেখছো নাকি? হ্যাঁ এগুলো মানে কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এই দিয়ে কি বুঝা আবির ও অ্যাডমিন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এবার
বলো তো স্ট্রাকচার বলো কিনা দেখি দেখো স্ট্রাকচার আসলে আসলে আরো তো দুটো আছে না না আরেকটা আছে ইউরাসিন আর একটা হচ্ছে বলো ডাবল রিং কোনগুলো সিঙ্গেল রিং কোনগুলো ডাবল রিং কোনগুলো আর এডেনিন আর আসো আমি বলি, দেখো এই যে তুমি কিছুক্ষণ আগে যে একটা ডিএনএ দেখলা, ঠিক আছে, ধরো যে ডিএনএ, এখন এই ডিএনএ এর মাঝখানে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো কিভাবে থাকবে তুমি এভাবে হিসাব করতেছো, ঠিক আছে, এক পাশের গুলো থেকে হিসাব করতেছো। ধরো ধরো যে এ জি এ এ জি জি, ঠিক আছে, এরকম একটা গঠন তোমার এ এ জি জি, ঠিক আছে। তোমরা যে যারা মনে করো যে সব সময় গঠন এরকমই থাকবে, ঠিক আছে, যে এ জি সি টি এরকম থাকে, এরকম না, ঠিক আছে, এরকম থাকবে না। ধরো যে তোমার, ধরো যে রাফির চোখের কালার নিয়ন্ত্রণ করতেছে এই জিনটা, ঠিক আছে, রাফির চোখের কালার নিয়ন্ত্রণ করতেছে কি এই জিনটা এ জি জি। এখন তুমি বলো এটাকে যদি আমি কোনো কারণে মিউটেট করে দিই, অর্থাৎ ধরো যে জি এর জায়গায় একটা সি দিয়ে দিই, তাহলে কি আগের পূর্ণ অবস্থায় থাকবে জিনিসটা? ধরো যে আমি করলাম যে আমি মিউটেশন করতেছি এখানে মধ্যে, ঠিক আছে, ধরো মিউটেশন করলাম, অর্থাৎ কি ওর যে জেনেটিক কোডন আছে এই কোডনটা চেঞ্জ হয়ে গেল। কিভাবে কোড চেঞ্জ হয়ে গেল? ওর এ ধরো যে এ মাঝখানে একটা সি চলে আসছে, ঠিক আছে। আমি বল আগের মতো অবস্থায় আছে? তো ওর যদি আগের মতো অবস্থায় না থাকে, ও আগের মতো বৈশিষ্ট্য শো করবে? করবে না। তার মানে কি তুমি বুঝতেছি কি ওর চোখের কালার কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? আর তুমি বলতে পারো ভাই কিভাবে হবে? হওয়ার সম্ভাবনা আছে, ন্যাচারালি হবে না, ঠিক আছে। তুমি বলো না পার্শ্ব প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া মানে কি আসলে? ওটা এক ধরনের মিউটেশনই, ঠিক আছে। একটা রোগের জন্য চিকিৎসা করবা, তোমার জেনেটিক্যালি জিনিসপত্র কি ইমব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। তখন কি হয়ে যাবে দেখবা যে কি অনেক জনের কি হয়ে যায়, ওই দেখা যাচ্ছে কি যে হার্ট এতটুকু একটা সাইজের থাকা উচিত ছিল, তোমার জেনেটিক কোড অনুযায়ী তোমার হার্টের ওজন হওয়ার কথা ছিল কতটুকু? কতটুকু হয় বলো? হার্টের ওজন জানো কতটুকু? 5 কেজি ওজন হয়, এত বিশাল হার্ট নিয়ে চলো তুমি, ভাই রে ভাই, 5 কেজি ওই সাদিয়ার মেয়ে ভাই রে ভাই, বড়ই হয় সাদিয়ার মেয়েদের আর কি, ঠিক আছে, 1200 গ্রাম, ঠিক আছে, 1 কেজির মতো আর কি। মেয়েদের থেকে শুরু করো, মেয়েদের তো ছোট, মেয়েদের সব কিছু ছোট, সব অঙ্গাণু ছোট, ঠিক আছে, যেমন ধরো লিভার, পাকস্থলী সবকিছু ছোট আর কি। এখন হার্ট, যে তোমার হার্টটা হচ্ছে কি 1200 গ্রাম হওয়ার কথা ছিল, এখন তুমি হচ্ছে কি ওষুধ খাইয়ে খাইয়ে তোমার জেনেটিক কোডন কি পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। আর তোমার হার্ট কি আকস্মিকভাবে হার্টের আকার বড় হয়ে যাবে, বুঝতে পারছো? কারণ হার্টের আকার বড় হয়ে গেলে কি সমস্যা জানো? কি হবে বলো তো দেখি? জায়গা সরে যাবে না, তোমাদের ধারণা মনে হচ্ছে কি দেখো তো, হার্ট বড় হয়ে গেলে রক্ত বেশি ভালো করে পাম্প করবে না, ওরা টিম করবে, কিছুই করবে না। ওই হার্ট যেটা বলতে বড় বলতেছো না, ও হচ্ছে কি মাংস বেশি বাড়বে। হার্টের যে তোমার যে গ্যাপ গুলো আছে বা হার্টের যে ক্যাভিটি গুলো আছে, ধরো নিলয় আনন্দ সিপরি আনন্দ নিলয় এবং অলিন্দ এরা আছে না, এগুলা কি জায়গা হচ্ছে কি ছোট হয়ে যাবে, মাংস বেশি বেড়ে গেছে না, তো তোমার সার্বিকভাবে হার্টকে দেখতে মনে হবে কি বড়, কিন্তু আসলে কি উল্টা আরো কি হয়ে গেছে, আগে যতটুকু রক্ত পাম্প করতে পারতো এখন আরো কম করতে পারে। বুঝছো কেন হয়েছে? মাংস বেশি বাড়ার কারণে ভিতরে কি হয়ে গেছে, জায়গা কমে গেছে। বুঝছো এই জিনিসগুলো অহরহ হইতেছে, ঠিক আছে। মানুষ মনে করে ভাই জেনেটিক মিউটেশন মানে একদম আমি এক পাশে এলিয়েন থাকবে এক পাশে মানুষ হয়ে যাবো, এরকম না, ঠিক আছে। হইতেছে, ক্রমাগত হইতেছে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে জেনেটিক কোডন পরিবর্তন হতে পারে, অনেক কিছুর জন্য হতে পারে, ঠিক আছে। অতিরিক্ত পরিমাণে সূর্যের মধ্যে থাকলেও হতে পারে। আর সবকিছুতে যে তোমার শরীর বিকৃত হবে এরকম বিষয় না, ঠিক আছে। দেখবা কি স্লাইডলি দেখবে কানে কম শুনতেছো, ঠিক আছে, চোখ ব্লারি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তুমি একটা জিনিস চিন্তা ভাবনা করো, হঠাৎ করে ভালো মানুষ দেখতে দেখতে হঠাৎ করে চশমা কেন লাগে, চোখ কেন খারাপ হয়ে গেল? চিন্তা করার বিষয় না একটা। তার মানে কি তোমার কোনো একটা জিনিস কার্যক্রম ছিল যেটার কার্যক্রমকারিতা কি নষ্ট হয়ে গেছে, কোনো একটা, এখন তোমার কার্যকারিতা সবকিছু নিয়ন্ত্রণ করতেছে কি জিন, ঠিক আছে। আমি এভাবে দেখতে পারবো, ঠিক আছে, আমার ভীষণ এরকম হবে, আমার গঠন এরকম হবে, ঠিক আছে, তোমার হাঁটার চলনের ধরন কিরকম হবে, এগুলো সবকিছু হচ্ছে কি হরমোনাল এই জেনেটিক আগে থেকে সবকিছু রেডি করা, ঠিক আছে। তুমি যে যখন এই জিনিসগুলো থেকে বাইরে হতে যাও তখন কি এই যে মনে করো তুমি ভাবতেছো কি যে ভাই আমি হচ্ছে কি আমার রুটিন চেঞ্জ করে ফেলবো, তোমার বডিকে তুমি যেরকম রুটিনের মধ্যে দিয়ে যাবা তোমার
চেনগুলো ওইভাবে হইতে থাকবে। বুঝতে পারছো? মিউটেশন সবসময় হইতেছে, কিন্তু যে মিউটেশন হওয়ার মতো তোমাদের দুজনকে এরকম করে মারে দিই, বুঝতে পারছো? একজন ওই দেয়াল ভাঙে চলে যাবে, একজন ওই দেয়াল ভাঙে চলে যাবে। তুমি এই ছোট বাচ্চা ভাই মারে দিবা, চোখ বন্ধ করে, লাগলে লাগবে, শেষ। খাইলে ফ্যাটের মধ্যে আছে পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে মায়ের কোনো অপরাধ নেই, সেটা হচ্ছে কি বন্ধু। ঠিক আছে, আবার মায়ের ফেলিও না। ঠিক আছে, আমি বুঝতে পারছো কিনা জিনিসটা, বুঝতে পারছো কিনা? ঠিক আছে, এখন এই মিউটেশনের জিনিসটা হচ্ছে কি ওরা আবার গুতাগুতি করতেছে। কি রে অবস্থা, এরা সব ছোট বাচ্চা সব। এ ভাই তোমরা ইন্টারে উঠছো, ইন্টার স্কুলে নাই আর ইন্টারে উঠছো, ইন্টারে একটু নিজের ভিতরে আনো না ভাই, আমি একটু বড় হয়েছি, আনো না। বুঝতে পারছো কিনা জিনিসগুলো? ঠিক আছে, এখন হচ্ছে কি আমাদের আরএনএ গঠনটা করবো আমরা, ডিএনএ গঠনের পরে এই তিনটা আছে, ঠিক আছে, সর্বোচ্চ 3 ক্লাসের মধ্যে শেষ করবো। এখন এই অধ্যায়টা এত গুরুত্ব সহকারে পড়ানোর উদ্দেশ্য কি? এই অধ্যায় থেকে মিনিমাম 2টা কোশ্চেন আসেই, মিনিমাম সৃজনশীল আসবে। ঠিক আছে, এটার সাথে তোমার ওই যে আরেকটা চ্যাপ্টার আছে যেটাকে বললাম কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তোমাদের একটা চ্যাপ্টার আছে জীব প্রযুক্তি, ঠিক আছে, ওইটা অ্যাড করে দেয়। সেজন্য দুইটা জিনিস অনেক কিছু সিমিলার। বুঝতে পারছো? তোমার কাজ হচ্ছে কি এখানে পড়বা, নোট করবা, বাসায় যা দাগানো লাইনের বাইরে একটা কিছু করবা, নোট করবা, শেষ তোমার। আর হচ্ছে পরীক্ষা দিবা, এখানে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করবা, এখান থেকে পড়াটা মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে, যাও, আজকে ছুটি। আর কত প্রাইভেট করা যাবে? দুইটা